আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক মণ্ডলী, একটি উদ্বেগজনক জরুরি খবর নিয়ে হাজির হয়েছি, যেটা রাজনীতিতে অশনি সংকেত। আগামী নির্বাচনে যদি দেখেন যে কোনোভাবে জামাত ইসলামীকে সেকেন্ড বানিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনারা নিশ্চিত ধরে নেবেন যে জামাত ইসলামীর নিশ্চিত বিজয়কে সেনাবাহিনীর একাংশ ডিজিএফআইয়ের মাধ্যমে এবং রাষ্ট্রযন্ত্র সবাই না একটা অংশ জামাতের বিজয়কে ছিনিয়ে নিয়েছে এবং ভারত তাতে সহযোগিতা করেছে। আমরা সুস্পষ্টভাবে তার আলামত দেখতে পাচ্ছি। এজন্য এটা জরুরি সতর্কবার্তা। আমরা বিশ্বাস করতে চাই, যেহেতু আগেভাগে এগুলো ডিসক্লোজ হচ্ছে, আমরা জানতে পারছি, জামাত আরও বেশি সতর্ক হবে। অতএব এইসব ষড়যন্ত্র ভেস্তে যাবে। আপনারা অলরেডি জেনেছেন যে বঙ্গভবন থেকে, বঙ্গভবনের ইমেইল ব্যবহার করে, তাও বঙ্গভবনের আইটি সেক্টরে যিনি কাজ করেন তার ইমেইল ব্যবহার করে জামাতের আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে জামাতকে বিতর্কিত করার একটা মহা ষড়যন্ত্র করা হয়েছে। যদিও জামাতের তৎপরতার কারণে, জামাতের সজাগ দৃষ্টির কারণে বঙ্গভবনের সেই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। এটা কি বঙ্গভবন করেছে? না, এখানে বঙ্গভবনকে ব্যবহার করা হয়েছে। আমি আগেই বলেছি শুরুতেই, জামাতের আমিরের এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে, এক্স হ্যান্ডেলের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, হ্যাকিংয়ের যে ঘটনা, এটার মাস্টারমাইন্ড তারেক জিয়া হিমসেলফ। এবং এখানে তারেক জিয়াকে সহযোগিতা করছে ভারতের আইটি এক্সপার্টরা। এবং যেহেতু খুব সহজেই অনুমেয় যে বর্তমান বঙ্গভবন ভারতপন্থীদের দখলে, চুপ্পু আছেন। এই চুপ্পুকে, এই চুপ্পুর রক্তে আওয়ামী লীগ, এই চুপ্পুর মতো একজন থার্ড ক্লাস ইতরকে শেখ হাসিনা কেন রাষ্ট্রপতি বানিয়েছে? কারণ এই চুপ্পু একজন পাচাটা এবং টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ভারতের দালাল বলেই চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছে হাসিনা এবং ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে। নইলে চুপ্পুকে তো আমরা চিনতাম না, একে তো রাষ্ট্রপতি বানানোর কথা না। সে চুপ্পুকে বিএনপি বহাল তবিয়তে রেখে দিয়েছে, বিএনপির কারণে চুপ্পুকে সরানো যায়নি। অতএব এই যে চুপ্পুর রক্তে ভারতের দালালি, সেই চুপ্পু ভারতের পক্ষে তো কাজ করবেনই। যার অংশ হিসাবে চুপ্পুর দপ্তর থেকে, বঙ্গভবন থেকে আমিরের জামাতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করতে সহযোগিতা করা হয়েছে। এখন রাষ্ট্রযন্ত্র যদি এভাবে জামাতের বিরুদ্ধে লাগে, এটা ডেফিনেটলি জনগণের যে প্রত্যাশা, একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, তার পথে একটা বড় বাধা। তবে আমি যে কথা বলি সেই কথা আবার একটু স্মরণ করে দিতে চাই। নতুন বাংলাদেশের বাস্তবতা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন। কোনো কারচুপি নির্বাচনের মাধ্যমে, কোনো ষড়যন্ত্রের মাধ্যমে, কোনো কেন্দ্র দখলের মাধ্যমে বাংলাদেশে কোনো ক্ষমতা হস্তান্তর হবে না। তবে এটা ওরাও জানে, যার ফলে কেন্দ্র দখল এই টিভির কারচুপি হয়তো বা কম করতে পারে, কিন্তু সূক্ষ্ম কারচুপি, যেটা সাদা চোখে দেখা যাবে না, এই ধরনের একটা চেষ্টা আছে, যার আলামত আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা বিশ্বাস করি যে এই ষড়যন্ত্র ব্যর্থ করে জামাত ক্ষমতায় আসবে। ডাকসুতে এরকম অনেক ষড়যন্ত্র হয়েছিল, ডাকসুতে ছাত্রদল ভোট চুরির চেষ্টা করেছিল, কিন্তু পারেনি শিবিরের তৎপরতার কারণে। তো জামাতের তৎপরতার কারণে পারবে না। জামাতের একটা প্রতিনিধি দল বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে কিভাবে কি হয়েছে এটার জবাবদিহি করতে হবে, এটা বের করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিশেষ করে অতি সূক্ষ্মভাবে নির্বাচন কমিশন বিএনপির প্রতি পক্ষপাত করছে। বিএনপির লোকজন সুস্পষ্টভাবে সন্ত্রাস করছে। এটার ফ্যাক্ট বেসড প্রমাণ নির্বাচন কমিশনে জাতীয়ভাবে জামাত সিইসির কাছে দিয়ে এসেছে এবং লোকাল পর্যায়ে ইউএনওর কাছে, ডিসির কাছে, ওসির কাছে জামাত বিএনপির যে সুনির্দিষ্ট সন্ত্রাস এগুলো দিয়ে আসছে, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। তাই এভাবে জামাতকে হারানোর, জামাতকে পরাজিত করার মহা ষড়যন্ত্র চলছে। এগুলো বঙ্গভবন। এরপর আসেন সেনাবাহিনীর একাংশ। বঙ্গভবন ষড়যন্ত্রের সাথে, বঙ্গভবন কাণ্ডের সাথে ডিজিএফআই জড়িত, আর সেনাবাহিনীর একাংশের লোকজনেই ডিজিএফআই চালায়। দেখেন, প্রথমে বলে নিই, সেনাবাহিনী বাংলাদেশের গর্ব, সেনাবাহিনী বাংলাদেশের সম্পদ। সে বাহিনী হিসেবে সেনাবাহিনী অলওয়েজ পেশাদার, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। কিন্তু সেনাবাহিনীর একটা অংশ যে কি আকাম করেছে, এটা তো গত 15 বছরে আপনারা সবাই দেখেছেন কত নিচে নামতে পারে। মানবাধিকার লঙ্ঘন, যে সেনাবাহিনীর হাতে সবসময় মানবাধিকার নিরাপদ, সেই সেনাবাহিনী সবচেয়ে ভয়ানক অপরাধগুলো করেছে। গুমের চাইতে পৃথিবীতে ভয়ানক কোনো অপরাধ নেই। হত্যা করা তো ইনস্ট্যান্ট ঘটনা, মেরেছে শেষ। কিন্তু আটকে রাখা, জীবিত না মৃত্যু, কনসেন্ট্রেশন ক্যাম্প এবং আয়নাঘর, কি ভয়ানক, কি বিভৎসতা। এই কাজটা কিন্তু সেনাবাহিনীর সদস্যদের তত্ত্বাবধানেই হয়েছে। এমনকি ক্যান্টনমেন্টের ভিতরে ডিজিএফআই হেডকোয়ার্টার বিভিন্ন জায়গায় আয়নাঘর ছিল। এবং ডিজিএফআই কচুখাতে, এটা কোথায়? ক্যান্টনমেন্টের ভিতরে। অতএব
সেনাবাহিনীর একাংশ তারা নানান অঘটন ঘটাচ্ছে এবং তারা যেহেতু ভারতের দালাল, ভারতপন্থী সেনাবাহিনীর অফিসাররা জামাতকে পরাজিত করতে মহা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের একটা বিষয় মিডিয়া এসেছে, আপনারা দেখেছেন যে তারেক রহমান যে আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ওই আসনে জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনপ্রিয় ব্যক্তি জনাব ডাক্তার এস এম খালেদুজ্জামান, তার একটা ভিডিও নিয়ে তোলপাড়। যমুনা টেলিভিশন শিরোনাম করেছে, ক্যান্টনমেন্টে গানম্যান নিয়ে ঢাকা 17 জামাত প্রার্থী অতপর যা হলো। এখানে সেনাবাহিনীর সদস্যদের সাথে এস এম খালেদুজ্জামানের যে বাকবিতণ্ডা, এটা নিয়ে কথাবার্তা হচ্ছিল। দেখেন এখানে কি কথা হয়েছে, ডাক্তার খালেদুজ্জামান কতটুকু ঠিক কথা বলেছেন বা বলেন নাই, দ্যাটস ডিফারেন্ট। এটা কোনো আলোচ্য বিষয় না। ডাক্তার খালেদুজ্জামানের প্রশ্নগুলো ভ্যালিড, মৌলিক প্রশ্ন ভ্যালিড, যে তারেক রহমানকে আপনার চাটেন, আপনার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। আপনি এখানেও কিন্তু স্পষ্ট করেছে সেনাবাহিনীর একটা অংশ, সবাইকে কিন্তু বলেনি, সেনাপ্রধানের প্রশংসা করেছে। তারেক রহমানের ক্ষেত্রে সব প্রোটোকল নিরাপত্তা দেওয়া হয়, কিন্তু আমার গানম্যান নিয়ে এখানে পার হতে দেওয়া হবে না কেন, এটা ছিল প্রশ্ন। এখন এই প্রশ্ন করতে যে নানান প্রশ্ন অবতারণা হয়েছে সেটা ঠিক না বেঠিক এটা ভিন্ন কথা, কিন্তু আমার কথা হচ্ছে এই ভিডিও কে ফাঁস করলো? এই ভিডিও সেনাবাহিনীর নিজস্ব বডি ক্যামেরার মাধ্যমে ধারণকৃত, এটা এই কনভারসেশনের মধ্যে আছে। যেটা আমরা এস এম খালেদুজ্জামানের ফেসবুক পোস্ট থেকে জানতে পেরেছি, এই যে ঘটনা এটা রিসেন্ট না, এটা কমপক্ষে 1 মাস আগের হয়তো। এই পুরনো ভিডিও এখন সামনে এনে, নির্বাচনের আগ মুহূর্তে সামনে এনে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করা হচ্ছে এবং বিএনপির লোকজন খালেদুজ্জামানের চরিত্র হননে নেমেছে, যে তিনি পরিচয় দেন তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, এটাই তার পরিচয়। খালেদুজ্জামান কতটুকু স্মার্টলি ডিল করেছেন কি করেন নাই, দ্যাটস ডিফারেন্ট। বাট এই ভিডিও ফাঁস হলো কিভাবে? এই ভিডিও সেনাবাহিনীর ভিতরে থাকা ভারতপন্থী অংশ মিডিয়ার হাতে তুলে দিয়েছে, বিএনপির হাতে তুলে দিয়েছে। প্রথমে বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচার করেছে, তারপরে যমুনা টেলিভিশন থেকে শুরু করে সব মিডিয়া এটা নিয়ে রিপোর্ট করছে। এর মানে সেনাবাহিনীর একটা অংশ তারেক রহমানকে জেতাতে, জামাত প্রার্থীকে বিতর্কিত করতে ভূমিকা রাখছে। গোপন ভিডিও যেটা সেনাবাহিনীর কাছে সিক্রেটলি থাকার কথা, এটা তারা বাজারে ছেড়ে দিচ্ছে। এর মানে সেনাবাহিনী ভারতপন্থী অংশ, বঙ্গভবন, এগুলো জামাতকে পরাজিত করতে এক মহা ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হলো। দর্শক, এই খালেদুজ্জামান প্রচন্ড জনপ্রিয় একজন প্রার্থী, ধনী একজন প্রার্থী, 1,80,00,000 টাকা বছরের ট্যাক্সই দেন, প্রতিষ্ঠিত একজন ডাক্তার। তার তুলনায় তারেক রহমান কোনো যোগ্যতাই নেই। তারেক রহমান ইন্টার পাস, এবং এই এলাকায় ঢাকা 17-তে প্রচুর বস্তি, আর বস্তিবাসীর মধ্যে জামাত কাজ করতে যে যথেষ্ট জনপ্রিয়, যার ফলে নিশ্চিত পরাজয় দেখছেন তারেক রহমান। এই কারণে এই তারেক রহমান তার নিজস্ব মেকানিজম ব্যবহার করে এই ভিডিও লিক করিয়েছেন এবং পেছন থেকে ছুরি মেরে অপকৌশল করে, অপরাজনীতি করে তারেক রহমান জিততে যাচ্ছেন। আমরা স্পষ্টভাবে দেখছি যে সেনাবাহিনীর একাংশ এবং বঙ্গভবন জামাতকে বিতর্কিত করতে সহায়তা করছে। এটা অশনি সংকেত।